রেডিওর মধ্যে তারা চিকিৎসা দিচ্ছে। এইরকমকে আমরা চেয়েছিলাম। এবং টেলিমেডিসিন যেটা করছেন এবং সরকার যেটা করছেন, মোবাইলে এখান থেকে যদি আমি চিকিৎসা দিতে পারি রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, তার সঙ্গে যদি ইনফরমেশনটা পেতে পারি, তাহলে এখান থেকে আমার চিকিৎসাটা তারা পেয়ে যাবে। এইটাই আমরা আশা করছিলাম। এইটাই হলো বর্তমানে ইনেট এর সাফল্য, এইটাই হলো বর্তমান চিকিৎসা শাস্ত্রের সাফল্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে তার বক্তব্য দেওয়ার জন্য। এর পরের ক্যাটাগরি এন্ড কন্টেন্ট অ্যাপ্লিকেশনস অ্যান্ড সার্ভিসেস। আমরা এই শ্রেণীর পুরস্কার সমূহ উৎসর্গ করেছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন গ্রামীণ ফোন লিমিটেডের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা জনাব ইকবাল জেড কাদিরের নামে। জনাব ইকবাল জেড কাদির মার্কিন যুক্তরাষ্ট্রে বর্তমানে অবস্থান করছেন, যে কারণে উনি আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। এই শ্রেণী পুরস্কার এবং সনদ তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের আজকের আয়োজনের অন্যতম স্পন্সর ইন্টেল আইএম এর কান্ট্রি বিজনেস ম্যানেজার জনাব জিয়া মনজুরকে। মোবাইল কন্টেন্ট ইকবাল জেড কাদির। ইকবাল জেড কাদির তার যুববছরের লক্ষ্যে মোবাইল ফোনকে শহরে এবং গ্রামে জনপ্রিয় করার জন্য উদ্যোগ গ্রহণ করেন। গ্রামীণ ব্যাংক এবং মোবাইল ফোন কোম্পানি টেলিফোনের বিনিয়োগের মাধ্যমে গ্রামীণ ফোন প্রতিষ্ঠা করে, যা এখন বাংলাদেশের সবচেয়ে বড় ও জনপ্রিয় ফোন কোম্পানি। মোবাইল ফোন ব্যবহার করে শহর ও গ্রামের জনগণ নানাভাবে উপকৃত হচ্ছে এবং দারিদ্র্য বিমোচনে অগ্রগণ্য ভূমিকা রাখছে। এম কন্টেন্ট অ্যাপ্লিকেশন এন্ড সার্ভিসেস। এই শ্রেণীতে মোট মনোনয়ন জমা পড়েছে 10টি। চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে 5টি উদ্যোগ এবং পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে 2টি উদ্যোগ। চূড়ান্তভাবে নির্বাচিত উদ্যোগগুলো হলো বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক সাপোর্ট সিস্টেম, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক। পুরস্কার গ্রহণ করবেন মিস নাসির খান, অ্যাক্টিং পার্টনারশিপ কোঅর্ডিনেটর, BDOSM। চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে কুয়েটের প্রকল্প মোবি ক্যাশ। এটি পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আসবেন মোহাম্মদ সাজিদুর রহমান, স্টুডেন্ট কুয়েট। তৃতীয় যে প্রকল্পটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে সেটি হচ্ছে ট্রিপ টু বিডি প্রকল্প, ইনফরমেশন অ্যাক্সেস ওভার মোবাইল ফোন। পুরস্কার সনদপত্র গ্রহণ করার জন্য মঞ্চে আসবেন ট্রিপ টু বিডি সিইও এবং সিটিও মিস্টার অসীম কুমার শিকদার। এম কন্টেন্ট অ্যাপ্লিকেশন এন্ড সার্ভিসেস। এই শ্রেণীতে দ্বিতীয় রানার আপে পুরস্কার লাভ করেছে আই ইনফোমিডিয়ার উদ্যোগ SMS আইডি এম্পাওয়ারিং আইডেন্টিটি থ্রু মোবাইল SMS। আই ইনফোমিডিয়ার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করতে মঞ্চে আসবেন মিস্টার তারিক সুজাত, ম্যানেজিং ডিরেক্টর। এম কন্টেন্ট অ্যাপ্লিকেশন এন্ড সার্ভিস। এই শ্রেণীতে চ্যাম্পিয়ন হয়েছে পেপারলেস এডমিশন সিস্টেম অফ শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। পুরস্কার নিতে মঞ্চে আসবে শাহজালাল ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের লেকচারার মিস্টার আবু আওয়াল মোহাম্মদ শোয়েব। পুরস্কারের শ্রেণী মোবাইল কন্টেন্ট চ্যাম্পিয়ন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেপার রিডিং ভর্তি সিস্টেম। মনোনয়নকারী শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই পক্ষ থেকে ভর্তি ইচ্ছুকরা তাদের মোবাইল ফোনের মাধ্যমে নিবন্ধন এবং ভর্তি ফি জমা দিতে পারে। একটি SMS এর মাধ্যমে নিবন্ধন, স্বয়ংক্রিয় পদ্ধতিতে ফলাফল নির্ণয় ও প্রকাশ করা এবং সফল শিক্ষার্থীদের কাগজবিহীন ভর্তির ব্যবস্থা সহ বিশ্ববিদ্যালয়ের ভর্তির পুরো প্রক্রিয়া এই কার্যক্রমের মাধ্যমে সম্পন্ন করা হয়। পুরস্কারের শ্রেণী মোবাইল কন্টেন্ট প্রথম রানার আপ SMS আইডি এম্পাওয়ারিং সিটিজেন থ্রু মোবাইল SMS। মনোনয়ন জমাদানকারী আই ইনফোমিডিয়া। SMS আইডির মাধ্যমে একটি মোবাইল ফোন নির্ভর আইডি বা পরিচয়পত্র। এই প্রক্রিয়ার মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করে একজন ব্যক্তি তার নিজের বা সংস্থার নিজস্ব পরিচয়পত্র করতে পারে। এই আইডির মাধ্যমে ব্যক্তি তথ্য উপাত্ত সংরক্ষণ, বিভিন্ন প্রচার ইত্যাদি করা যায়। প্রথমেই মঞ্চে আসছে সনদ গ্রহণের জন্য বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের অ্যাক্টিং পার্টনারশিপ কোঅর্ডিনেটর মিস্টার নাসির খান।
এরপরে আসবে বুয়েটের মোহাম্মদ সাজিদুর রহমান। এরপর সনদ গ্রহণ করবে মোহাম্মদ সাজিদুর রহমান বুয়েট এবং তার দল কোথায়। এরপরে সনদ গ্রহণের জন্য মঞ্চে আসছে মিস্টার অসীম কুমার শিকদার, সিইও এন্ড সিটিও ট্রিপ টু বিডি। এরপরে মঞ্চে আসছে এই ক্যাটাগরি ফার্স্ট রানার আপ আই ইনফো মিডিয়ার ম্যানেজিং ডিরেক্টর মিস্টার তারেক সুজা। এরপরে মঞ্চে আসছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার মিস্টার আবু আউয়াল মোহাম্মদ শোয়েব। চ্যাম্পিয়ন হয়েছে তাদের প্রকল্প এই ক্যাটাগরিতে। ধন্যবাদ। আমি সবাইকে গ্রুপ ফটোর জন্য অনুরোধ করছি। আমি এ পর্বে জনাব জিয়া মঞ্জুরকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম, গুড ইভিনিং সবাইকে। ইকবাল জেড কাদিরের হয়ে আমার আসলে বক্তব্য রাখা ঠিক হবে নাকি সেটা একটা ব্যাপার। তবুও যখন চলে এসেছি আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই যে এরকম একটা চমৎকার ইনিশিয়েটিভ এটাকে সফল করে তোলার জন্য। যারা আপনাদের প্রজেক্ট জমা দিয়েছেন তাদেরকে, তারপর যারা জুরি বোর্ডে ছিলেন তাদের মেটিকুলাস প্রসেসের জন্য, এবং আজকে আমরা সম্মানিত অতিথিকে পেয়েছি যারা এই অকেশনটাকে গ্রেস করছেন, সবাইকে ধন্যবাদ। এবং এই ধরনের ইনিশিয়েটিভ আরো হবে এবং আরো বড় করে হবে এটা আশা করছি। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব জিয়া মঞ্জুর। আপনাকে অনুরোধ করব অডিয়েন্সে বসার জন্য। ধন্যবাদ। এবারে ক্যাটাগরি ই এন্টারপ্রাইজ এবং লাইভলিহুড। ই এন্টারপ্রাইজ অ্যান্ড লাইভলিহুড এই শ্রেণীর পুরস্কার সমূহ আমরা উৎসর্গ করেছি মিস অ্যাঞ্জেলা গোমেজকে। তিনি বাস্তি শেখার এক্সিকিউটিভ ডিরেক্টর। আমি মিস অ্যাঞ্জেলা গোমেজকে অনুরোধ করব মঞ্চে এসে বসার জন্য। উদ্যোগ ও জীবিকা। অ্যাঞ্জেলা গোমেজ। অ্যাঞ্জেলা গোমেজ গ্রামের অসহায় নির্যাতিত মহিলাদের মাঝেই সবসময় তার ঠিকানা খোঁজার চেষ্টা করেছেন। নারী অধিকার আদায়ের জন্য তিনি আজীবন কাজ করেছেন। নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে আজ তিনি তার লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হয়েছেন। তার 2 ক্লাসিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে বাঁচতে শেখা নামে একটি বিশাল প্রতিষ্ঠান, যারা গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের এই ক্যাটাগরিতে মোট মনোনয়ন জমা পড়েছিল 12টি এবং তার মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছিল 7টি, আর আজকে পুরস্কার পাচ্ছে 6টি উদ্যোগ। পুরস্কারের বর্ণনাগুলো বলছি। এখানে ফাইনালিস্ট একটি সার্টিফিকেট, একটি স্পেশাল মেনশন, একটি চেয়ারম্যানস অ্যাপ্রিসিয়েশন, 2টি চেয়ারম্যানস অ্যাপ্রিসিয়েশন, এটি সেকেন্ড রানার আপ, এটি ফার্স্ট রানার আপ এবং এটি চ্যাম্পিয়ন আছে। সার্টিফিকেট পাচ্ছে ফাইনালিস্ট হিসেবে বি কিপিং হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড।